ভানুরাজ নন্দিনী কৃষ্ণ প্রেমের পাগলিনী শ্রীমতী রাধা রানী আঁখে প্রেম হচ্ছে সজনী ওই শোন আমার প্রাণে বধূ কেমন করে তার মুরলীর ধ্বনিকে পাঠিয়েছি আমার মন চিত্তকে হরণ করবে বলে অনুরাগিনী রাধা রানী আমার অঝরে দয়বনী কন্দন করছে ওই এক সজনী একটি বার তুই এত সময় তো আমরা ভালো ছিলাম এত সময় তো আমরা ভালো ছিলাম কিন্তু ওই বংশের ধ্বনি যদি কারো ঘটে একবার প্রবেশ করে তার আমার বলে আর কিছু থাকে না রে তার আমার বলে আর কিছু থাকে না এতদিন ধরে আমি আমার মনের মধ্যে অতি যত্ন করে আমার মন নামক বস্তুকে আমি সযত্নে সগর্বে আমার হৃদয়ে মাঝে আমি বন্ধন করে রেখেছিলাম কিন্তু ওই কালার বাসি শুনে আমি যে আর সইতে পারি না আমি যে আর আমি কিছু বলতে পারি না তোরা কি পারবি ওরে বাজি রে আমি আর সইতে পারি না ওরে বাজি রে আমি আর সইতে পারি না ওরে বাজি রে বাজি আমি সইতে পারি না ওরে ললিতা ওরে অভিশাখা এখন আমার প্রাণবধূকে দর্শন করা আমি আমার প্রাণবধূকে দর্শন করতে চাই ওরে ললিতা রে ওরে ললিতা আমার তো বধূর দেখতে বড় ইচ্ছে করে ওরে বধূ ওরে আমাকে কিন্তু দেখাতে পারবি আমার যে সবকিছু হরণ হয়ে গেছে তোরা কি পারবি আমার প্রাণবধূর সঙ্গে সাক্ষাৎ করাতে আমি দর্শন করতে চাই কিন্তু সজনী তোরা তো জানিস আমি যে ঘরে বসত করি কৃষ্ণ বিবাদিনীর ঘর আর সেই ঘর যখন আমি গোবিন্দের নাম আমি মদনে বলতে পারি না আমি যে যমুনায় জল আনতে যাব আমাকে যেতে দেয় না আমি যে নীল শাড়ি পরিধান করব তবু যে আমাকে নীল শাড়ি পরিধান করতে দেয় আমি যে কাঙালিনী আমি যে ভিখারিনী
ও কি জানে না যে অবলা সরলা কত জ্বালা কত যন্ত্রণা ও কি জানে না। শ্রীমতী রাধা রানী রানী সখীর কণ্ঠ জড়াইয়ে ধরে জড়াইয়ে ধরে এই ললিতা এই বিষয় বল এই মধ্যাহ্ন সময়ে আমার প্রাণবধূকে দর্শন করাতে পারবি? উপস্থিত ভক্তবতী মা যেমনই বলেছি সঙ্গে সঙ্গে রাধারানীর অষ্ট সখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুচিত্রা সবাই একত্রিত হয়ে বলছে রাধে একটা উপায় আছে। কি উপায়? না, কৃষ্ণ লীলায় সহায়কারিণী মা যোগমায়াকে স্মরণ করতে হবে। মা যোগমায়াকে যদি স্মরণ করা যায় তাহলে তিনি হয়তো কোনো উপায় করতে পারে। লক্ষ্য করুন মা যেমনই বলেছে শ্রীমতী রাধারানী আমার নয়নখানি মুদ্রিত করে একবার ভক্ত যদি ডাকার মতো একটি বার ডাকে না এসে থাকতে পারে। ও মা বিশ্বভানু রাজনন্দিনী কৃষ্ণ প্রেমের পাগলিনী যেই যোগমায়াকে স্মরণ করেছি সঙ্গে সঙ্গে মা যোগমায়া যোগেশ্বরী একটা বুড়িমার বেশ ধারণ করেছে মা। আরে যেমনই বুড়িমায়ের বেশ ধারণ করে মাথায় একটি দধির পশরা নিয়েছে, ভাণ্ড নিয়েছে, আর হাতে একটি লাঠি নিয়েছে, আর লাঠি নিয়ে ঠুকতে ঠুকতে যখন আসছে বৈষ্ণব পদকর্তা বললেন কে যাবি কে যাবি বলে ডাকে উচ্চ ঈশ্বরে, কে যাবি বলে ডাকে উচ্চ ঈশ্বরে, কে যাবি কে যাবে মরি ডাকে উচ্চ ঈশ্বরে, মরি রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কে যাবি বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মথুরাতে দধি দুধ বৃকি করিবারে বলে আইকে যাবি তোরা করি, আইকে যাবি তোরা করি, মানে বড়াই ডাকি উচ্চ স্বরে আইকে যাবি তোরা করি, বড়াই ডাকি উচ্চ স্বরে আইকে যাবি তোরা করি, আমি আগে তোরাই করি আইকে যাবি তোরা করি। উপস্থিত ভক্তবতী মা আইকে যাবি তোরা করি যখন যোগমা যোগেশ্বরী আস্তে যেমন ডাকলেন বাবা, সঙ্গে সঙ্গে যোগমা যোগেশ্বরী হাতে একটি লাঠি নিয়ে দধির ভাণ্ড নিয়ে ওই ভোর দুপুরে বাবা বৃন্দাবনের অলি গলিতে করে চলেছে। বদলে একটাই নাম আইকে যাবি তোরা করে, তাড়াতাড়ি আয়, সময় বয়ে যাচ্ছে আমাদের যে মথুরায় গিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করতে হবে। ও মাইরা আপনারা বিক্রি করবে নাকি? হ্যাঁ ও মাইরা আপনারা কেউ দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করবে? হ্যাঁ সবাই মিলে দুটি ভাত পালন করুন। হ্যাঁ রাধারানী দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করতে যাবে। বাহ বাহ সত্যি কথা বলতে বাবা আমি এখানে পরপরই 3 বছরে আসছি, অনেক জায়গায় কীর্তন করতে যাই, কিন্তু আপনাদের মতো সতা আস্তে ভক্তের যারা শ্রোতা হবে নয়ন দর্শন করলে বোঝা যাবে যে কে কেমন শ্রোতা। তা যদিও আজ আপনারা অল্প আছেন কিন্তু সত্যি আপনারা শ্রোতা, কারণ প্রথম মাত্র যখন আসি হয়তো এর থেকে আরো অনেক জনসংখ্যা ছিল, ভক্ত ছিল, সেই তুলনায় আজ হয়তো একটু কম আছে।
তো বাবা শাস্ত্র বললেন যদি কোনো মায়ের 100, 200, 1000 যদি পুত্র হয়, পুত্র পুত্র নয়, যদি একমাত্র পুত্র হয় তাতে সেই পুত্র সপুত্র হয়ে দাঁড়ায়। রাধে রাধে। উপস্থিত ভক্তিবতী মা, এর জন্য আপনাদেরকে আগে তৈরি হতে হবে। আপনারা তো মা, একমাত্র মাই জানে সন্তানের অমঙ্গল মঙ্গলের কথা। একটু তত্ত্বের মধ্যে প্রবেশ করি। মনে করুন মা, মনে পড়ে এই মায়ের জন্য 16 বছরের অভিমন্যু চক্রগ্রহের ভেদ করতে গিয়েছিল। 16 বছরের অভিমন্যু মায়ের কারণে ওই 16 বছরের অভিমন্যু প্রাণটুকু চলে গিয়েছিল। এই জন্য সাধন ভজন ঠিকঠাক করে করতে হবে। যে জিনিসটা শ্রবণ করবে শোনার মতো করে শুনতে হবে। যে জিনিসটা শ্রবণ করব না, দুটি কর্ণ বন্ধ করে দেব। একচিত্ত এক নয়ন দ্বারা দর্শন করতে হবে। রাধে রাধে। আজ বুড়িমা যখন ডেকেছে সঙ্গে সঙ্গে ওই বুড়িমা আমার জটিলার মন্দিরের সম্মুখে সে যেমনই দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে উচ্চ স্বর করে ডাকছে, জটিলা। কি? আরে আয় জটিলা। কি হয়েছে? আরে বাড়ি আছিস নাকি রে? এই বাড়ি আছিস? কে নাম ধরে ডাকে? ওমা জটিলা কুটিলা মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এই ভর দুপুরে আমার মায়ের নাম কে ধরে ডাকে? আয় কাকে আয় দেখাচ্ছি মজা। ওমা জটিলা বুড়ি ছুটে এসেছে। হ্যাঁ, এসে দেখছি মা যোগমায়া যোগেশ্বরী বড়াই বুড়ির বেশ ধারণ করে সে দাঁড়িয়েছে। বলছে, হ্যাঁ রে, শুনিসনি? এই শুনিসনি তুই? আরে এ বাবা রে, আরে নাকটা ওমা একটা গন্ধ পাচ্ছে। কি কাণ্ড দেখো তো। একটু গন্ধ পাচ্ছি কিন্তু। একটু পাচ্ছে না? কি গন্ধ বলো তো? ফুলের গন্ধ। দেখ ফুলের গন্ধ নাকি? ওমা আমি নাকে পাচ্ছি কি জানেন? দধি দুগ্ধ ঘৃত গোল পচা গন্ধ বেরোচ্ছে। আর বলে দাদা বলে ফুলের গন্ধ। নাকটা খুব সুন্দর নাক, তাই তো মা? রাধে রাধে। ওমা যেমনই বুড়িমা আমার এসে আসন গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে নাকে ভেসে এলো একটা পচা দুর্গন্ধ। এই পচা দুর্গন্ধটা কিসের কারণে? না আয়ান বাতান করেছে বাবা। দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে, তৈরি করছে, কিন্তু সময়ের অভাবে আর না যাওয়ার কারণে, এই দুটি কারণে দধি দুগ্ধ ঘৃত ঘোল নষ্ট হয়ে যাচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে। তা বুড়িমা বলছে, হ্যাঁ রে, এই ভর দুপুরে তোদের বাড়ি থেকে এত গন্ধ কিসের বেরোচ্ছে রে? বলছে, মা তুমি মনে কিছু করো না, এখন তো আমরা গরিব না। আরে আমরা তো এখন আর গরিব না গো, আমরা তো অনেক বড় হয়ে গেছি, বড়লোক হয়ে গেছি। তাহলে বাহ, অনেকদিন পরে তোদের বাড়ি এসেছি, আর এসে ছোট জিনিস বুঝতে পারলাম, কেউ যদি বড়লোক হয়ে যায় তার ঘর হতে পচা দুর্গন্ধ বের হয়। ও মায়েরা, কেউ বড়লোক হলে কি পচা দুর্গন্ধ বের হয়? বলছে না। বলছে সে যাই হোক, হ্যাঁ রে, মথুরার হাটি দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় হচ্ছে, চ অনেক তো পচে নষ্ট হয়ে যাচ্ছে, চ একটু বিক্রয় করে আসি। বলছে, মা তুমি যা বলেছো বলেছো, আর দ্বিতীয়বার বলো না। বলছে, কেন রে? বলছে, মা আমার কি যাওয়ার আর সময় আছে? রাধে রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার কি যাওয়ার আর সময় আছে? আমার একাতে বয়স হয়েছে। যেই বলেছে বাবা, তো বলছে, হ্যাঁ রে, ঘরে তোর মেয়ে আছে না? বলছে, ওরে সর্বনাশ, একদম তুমি চুপ করো, একদম বলো না। যেই বলেছে, বলছে তাহলে উপায়? বলছে, ঘরে তোর বৌমা আছে। বলছে, মা কথাটা তুমি মন্দ বলোনি, কিন্তু রাজার কন্যা।
রাজকন্যা, ও কি পারবে? বলছে হ্যাঁ রে, এই বৃন্দাবনের সবাই থেকে আমি বড়, সেই বড়াই করি আমি। সবাইকে তো হাতে ধরে বেঁকে কিনে শিখিয়েছি। একবার মা তুমি অনুমতি দাও, তোমার বৌমাটাকে এই বড় যোগ এসেছে, এই যোগে বেকিকিরিটা শিখিয়ে আসে। যেমনই বলেছে মা, শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে এবার বুড়িমা আমার ধীরে ধীরে বিশ্বভানু রাজা শ্রীমতী রাধা রানীর কাছে গিয়ে পৌঁছেছে। আর আস্তে আস্তে অনুরাগ দেখুন মা, সময়টা কেমন, তপ্ত রৌদ্র, সূর্যের কিরণ পড়ছে বাবা। বৃন্দাবনের দশা কেমন না উত্তপ্ত হয়ে আছে, প্রখর সূর্যের কিরণে উত্তপ্ত। আর এদিকে মন্দিরের মধ্যে শ্রীমতী রাধা রানী আক্ষেপে করে বলে, বুড়িমা গো, বুড়িমা গো, শোনো শোনো মনের কথা, শোনো মনে কথা, মনের দুঃখ। বুড়িমা শোনো মা শোনো, আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট, আমার মনের দুঃখ জ্বালা যন্ত্রণা একটু শ্রবণ করো। আমি যে কাউকে বলতে পারি না, আমার যে মনের দুঃখ কষ্ট আমি কাউকে বলতে পারি না। আসলে বুড়িমা আমি যে সাধারণ জানি না, আমি যে কৃষ্ণকে কেমন ভাবে ডাকতে হয় সেটি জানি না। সেই জন্য হয়তো আমার প্রাণবধূ আমার কাছে আসে না। বুড়ি মায়ের কণ্ঠখানি জড়িয়ে ধরে বলছে, বুড়িমা গো, ও গো, ও গো বুড়িমা, আমার যে বা কষ্ট। বুড়িমা শোনো শোনো, আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট তোমাকে বলি। আমি তো কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসবাস করি, আমার মন চাইলেও, আমার প্রাণ চাইলেও আমি আমার বধূর সঙ্গে সাক্ষাৎ করতে পারি না, দুটো মনের কথা বলতে পারি না। বুড়িমা আস্তে আস্তে লক্ষ্য করুন, বুড়িমা আমার বলছে, রাধে, আরে ও রাধে, দুঃখ করছিস কেন, দুঃখ করছিস কেন মা? শোন, আমি তো শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে এসেছি, এক কাজ কর, নে পসরা সাজা, আর এই পসরা সাজিয়ে বেঁকে কেটে ছলা করে তোর প্রাণবধূকে দর্শন করে আসি। ও মা রাধে রাধে, এদিকে লক্ষ্য করুন, এই যে যোগ, ভক্তের সঙ্গে ভগবানের যে যোগ পাঠানো, তাহলে যোগ যদি ভালো না হয়, যোগের মধ্যে যদি বিয়োগ হয়ে দাঁড়ায়, মা ভক্ত যতই ভগবানকে ডাকুক, ভগবান কি আসবে? আসবে না। আগে আমাদের যোগকে ঠিক রাখতে হবে। যোগ যদি সঠিক হয়, ডাক যদি সঠিক হয়, তোমার ডাকে এক জন্মে না হলেও পর জন্মে তোমার কাছে ভগবান আসতে বাধ্য। ওমা
কিন্তু সমাজের বুকে আমরা অনেক অপরাধ করে থাকি, জেনে হোক না জেনে হোক, না বুঝে হোক। এই অপরাধ যতদিন থাকবে, অপরাধের নয়ন নিয়ে, অপরাধের দেহ নিয়ে ভগবানকে পাওয়া যায় না। আমাদেরকে আগে উদার হতে হবে, নিজেকে আজকে পরিষ্কার হতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। ও মা, অপরাধের কথা বলছিলাম বাবা। এ জগতে সবকিছু সমাধান হয়, কিন্তু অপরাধের সমাধান কখনো হয় না। আর যার জন্য হরিবাসর মাঝে এসে হরিনাম আস্বাদন করতে হয়, অপরাধ তুমি যেই হও না কেন, যত বড় পণ্ডিত হও না কেন, যত বড় শিক্ষিত মানুষ হও না কেন, অপরাধ তুমি করেছো, সাজা তোমাকে ভোগ করতে হবে। মনে করে দেখুন মা, যিনি সারাটা জীবন কোনোদিন বিবাহ করলেন না, মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, পিতামহ ভীষ্ম, যিনি সারাটা জীবন ধরে ভগবানের চরণে মন প্রাণ সমর্পণ করে দিয়েছিল। একটু তত্ত্বটা বাবা এটি ঠিকভাবে শ্রবণ করুন। যার মধ্যে এতটুকু পাপ ছিল না, কিন্তু সেই পিতামহ ভীষ্মের 18 দিন যুদ্ধ হয়ে গেল, কিন্তু তৃতীয় পাণ্ডব অর্জুনের ধনুর আঘাতে, বাণের কারণে পিতামহ ভীষ্মের সরসজ্জা হয়েছে। আচ্ছা বলুন, যিনি যোগী, যিনি উত্তম পুরুষ, তার কেন এহেন দশা হলো? এদিকে মা, এদিকে নয়, তার কেন এহেন দশা হয়েছে? বললেন অপরাধ। আস্তে, অপরাধ কবে হয়েছিল একটু শ্রবণ করুন মা। যেদিন অনাদি ভগবানের প্রাণ গোবিন্দ এসেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, পিতামহ ভীষ্ম শয়ন করছে সরসজ্জায়, ঠিক এমন তো সময় ভগবান এসেছিল। আর ভগবানকে দর্শন করে পিতামহ ভীষ্ম বলেছিল, কৃষ্ণ, বলতে পারো কৃষ্ণ? ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে আমার কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ। যেদিন ভগবান আসলেন ভীষ্মদেবের কাছে, এক বাক্যে বলে উঠেছিল, কৃষ্ণ, তুমি নাকি ভগবান, কিন্তু বলতে পারো সারাটা জীবন আমি বিবাহ করিনি, আমি কোনো পাপ কর্ম করিনি, কিন্তু আজ আমার এহেন দশা কেন? এহেন দশা কেন? বলছে, তুমি তো যোগী, তুমি তো মুনি, তুমি তো ধ্যানের মধ্যে জানতে পারো তোমার কি কর্মের কারণে আজ সরসজ্জায় শয়ন করছো। পিতামহ ভীষ্ম বলেছিল, কৃষ্ণ, আমি দর্শন করেছি, আমি দেখেছি, আমি বুঝেছি, কিন্তু আমার 100 জন্মের মধ্যে কোনো পাপ কর্ম আমি করি নাই, তাহলে কেন এহেন দশা? ভগবান বললেন, শোনো, 100 জন্মে তুমি পাপ করনি, কিন্তু 101 জন্মে তুমি স্মরণ করে দেখো, মনে পড়ে সেই জন্মে তুমি ছিলে একটি রাজা, তুমি ছিলে ধনবান, তুমি ছিলে যোগী মহাপুরুষ, সবাইকে তুমি দান করতে, ধ্যান করতে, তোমার রাজত্বে কেউ অভুক্ত থাকতো না, তুমি ছিলে দয়ালু।
কিন্তু একটা কথা মনে রাখো, ভেবে দেখো, ওই 101 জন্মে যেদিন তুমি হরিণ শিকার করতে গিয়েছিলে বন মাঝি, লক্ষ্য করুন মা, আর এই হরিণ শিকার করতে গিয়ে পথের মাঝে একটা সর্প এসেছিল, আর সেই সর্প চলতে পারছিলেন না। ও মা, রোগগ্রস্ত ছিল, চলতে পারছিল না। তাই যখন প্রাদার বলেছিল, মহারাজ পথের মাঝে একটি সর্প এসে পথটিকে, ও মা পথ ছাড়ছে না সর্প, কি করব? সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে দিল। আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, দেখো ওই সর্পটিকে দূর দূর ফেলে দাও। সঙ্গে সঙ্গে রাজার কথা মতো যখনই সৈন্য প্রাদা সর্পটাকে যখন ফেলে দিয়েছে, ওই সর্পটি একটি কর্ণ কাঁটা কাঁটাযুক্ত পরিপূর্ণ হয়ে আছে এমন একটা ঝোপের মধ্যে যেমনই ফেলে দিয়েছে, দিয়ে চলে গেল। রথ টানতে টানতে যখন চলে গেল, কিন্তু এদিকে সর্পটির দশা লক্ষ্য করুন মা, ওই কণ্ঠের মধ্য দিয়ে এ পাশ হতে পারে না, ও পাশ হতে পারে না, নিজে নিজে প্রাণ বাঁচাবে ছুটে চলে যেতেও পারে না। কেটে কেটে বলেছিল, হে গোবিন্দ, আজ একটা রাজার কারণে আবার এই দুর্দশা। আমি যেমন কর্ণে বিদগ্ধ হয়ে, আবার সর্ব অঙ্গ যেমন কণ্ঠে পরিণত হয়েছি, আমার সর্বাঙ্গ ব্যথা, আমার সর্বাঙ্গ জ্বালাময়, আমি আর সইতে পারছি না। অভিশাপ দেব, আজ যেমন আমি কণ্ঠের মধ্য দিয়ে কাঁটা যুক্ত যেমন আঘাত খেতে খেতে আমি প্রাণ হারাচ্ছি, অভিশাপ দিলাম আমার মতো একদিন ওই রাজার, আমার মতো তার মৃত্যু হবে। ও গো ভগবান, কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। ও গো ভগবান, কৃপা করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি কৃপা করো, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে পৃথিবীতে, তাই তো তোমায় ডাকি প্রভু, তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাবো কোথায়।
তুমি আগে দেখা উপস্থিত ভক্তমতী এই জন্য আমরা অপরাধ করে থাকি বাবা, এই অপরাধের ক্ষমা হয় না। আরেকটু লক্ষ্য করুন মা, একটু তত্ত্ব বলে যাই বাবা, আরেকটু বলি। শাস্ত্রে মান্ডব্য মুনির কথা শ্রবণ করেছেন মাইরা? কি বাবা শ্রবণ করেছেন তো? আজকে একদম ধীরে ধীরে। ওই মান্ডব্য মুনি সারাটা জীবন ধরে তিনিও কোনোদিন পাপ কর্ম করেন। লক্ষ্য করুন না, মান্ডব্য মুনি সারাটা জীবন ধরে মনে প্রাণে সমর্পণ করে দিয়ে ভগবানের রাতুল রাঙা চরণে নিজেকে সমর্পণ করেছিল। কিন্তু ওই মান্ডব্য মুনির দশা কেমন হয়েছিল না, মান্ডব্য মুনিকে শুলে বৃদ্ধ ভরাতে হয়েছিল। শুল ও মাইরা শুল দর্শন করেছেন? আমার অনেক বাবারা জানে শুল তৎকালীন সময়ে কোন চোর কোন অপরাধমূলক কর্ম করলে রাজারা শুলে চাপিয়ে দিত। হ্যাঁ, লক্ষ্য করুন মা, ওই মান্ডব্য মুনিকে একদিন রাজপ্রহরী রাজসৈন্য এসে টানতে টানতে নিয়ে গেলেন রাজসভা। গিয়ে বললেন, মুনিবা তোমার এত বড় বুকের পাটা, তুমি আমার রাজত্বে থাকো, আর তুমি কিনা দিনের বেলা ধ্যান করো, রাতের বেলা তুমি চুরি করো। সাজা দিলে মা অপরাধ কি ছিল? নাই মান্ডব্য মুনি ছোট্ট একটা আশ্রম ছিল বাবা, ভজন কঠিন ছিল, ভজন সাধন করতেন। আর এই মান্ডব্য মুনি যখন দিনের বেলায় গাছের তলায় যখন সাধন ভজন করছে, আস্তে আস্তে লক্ষ্য করুন মা, কিছু চোর এসে সোনা দানা মণি মুক্ত কিছু চোর এসে পালাতে না পেরে ওই মান্ডব্য মুনির আশ্রমে রেখে দিয়েছিল। আর রাজপ্রয়াদাররা তারা জানতে পেরেছিল, তারা জানতে পেরে ছুটতে ছুটতে এসে যখন দাঁড়ালেন কোথায়? ওই মান্ডব্য মুনির আশ্রমে। আর এই মান্ডব্য মুনি তখন ধ্যান করছিলেন বসে বসে, আস্তে যেমনই ধ্যান করছিলেন রাজ সৈন্য টানতে টানতে যখন নিয়ে চলে গেলে সঙ্গে সঙ্গে ওই মান্ডব্য মুনিকে শুলে চাপিয়ে দিল। আরে শুলে যখন চাপিয়ে দিয়েছে, মান্ডব্য মুনিকে দর্শন করবার জন্য অগণিত ভক্তগণ তারা ছুটে এসেছে যে একটা সাধু মানুষ, একটা বৈষ্ণব মানুষ চুরির অপরাধে তাকে শুলে চাপানো হয়েছে। কিন্তু মা লক্ষ্য করুন, যিনি হবেন সাধক, যিনি হবেন ভজন, তার কাছে এহ জনমের এহকালের কোনো ভয় থাকে না। তাই ওই মান্ডব্য মুনিকে যখনই শুলে চাপিয়ে দেওয়া হলো, মান্ডব্য মুনি আমার সঙ্গে সঙ্গে অনাদি আদি ভগবানের নাম জপ করছে, হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ শিউরি, হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ শিউরি, হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ শিউরি। হরে মুরারি
গোবিন্দ মুকুন্দ শিউরিয়ে আরে মুরারি ও মায়েরা নীলধ্বনি সংকীর্তনী সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গোবিন্দ মুকুন্দ চারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়েরা সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মান্ডব মুনিকে যখনই রাজা শাস্তি দিলেন রাধে রাধে যখন শাস্তি দিয়েছে বাবা মান্ডব মুনি মনের আনন্দে অনাদি আদি ভগবানের নাম জপ করছে কিন্তু রাজা মহারাজা মনে মনে চিন্তা করছে অন্য কোন সাধারণ চোরকে যদি আমি শুলে চাপাই এত সময় মৃত্যুবরণ করে কিন্তু কে কেন এখনো মৃত্যুবরণ করলেন না লক্ষ্য করুন রাজা মশাই গেলেন করজড় করে বলছে হে মণিবর আমি হয়তো বুঝতে পারি আমি বড় অপরাধ করেছি কিন্তু মণিবর আমি শুনলাম তোমার বহু নাম আছে আস্তে আস্তে তুমি সাধন করেছো ভজন করেছো কিন্তু এহেন দশা কেন ও মা যোগী ঋষি তো ধ্যানে বসেছে বাবা আর ধ্যানের মধ্যে বুঝতে পারলেন আস্তে আস্তে ধ্যানের মধ্যে বুঝতে পারলো ওই মান্ডব মুনি যখন শিশুকাল ছোটবেলায় একটু মন দিয়ে শ্রবণ করুন বাবা যে কত আছে ওই মান্ডব মুনি শিশুকালে ও মায়েরা আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট সন্তান আছে কি করি না সবাইকে আমাদের প্রভাত কালে বাইরে যেতে হয় প্রকৃত ডাকে সাড়া দিতে হয় দেহকে শুদ্ধিকরণ করতে হয় মান্ডব মুনি একদিন দেহ শুদ্ধি করবার জন্য প্রভাত কালে তখন শিশুকাল বাইরে গিয়েছিলেন বাবা আর যেমনই বসেছি আর ওই মান্ডব মুনির সম্মুখে একটা ছোট্ট ফড়িং ছুটে এসেছে লক্ষ্য করুন মা আস্তে ছোট্ট ফড়িং ছুটে এসেছিল ঘাস ফড়িং হ্যাঁ মান্ডব মুনি সাত পাশ চিন্তা না করে ওই ফড়িংটিকে খেলার ছলে ধরে কি করলেন না পিছন থেকে একটি তৃণদণ্ড ঘাসের দণ্ড ওই ঘাস ফড়িংটার প্রস্তাব দেশে প্রবেশ করিয়ে দিয়ে যেমন দিয়েছে প্রভাত কালে ওই ঘাস ফড়িংটি যন্ত্রণায় জ্বালায় যাবতীয় ছটফট করে ভগবানের কাছে বলে উঠল আমি সবে মাত্র কিছু সন্তান জন্ম দিয়েছি আমি প্রভাত কালে কিছু খাদ্য সংগ্রহ করতে এসেছি আমাকে কি মৃত্যুবরণ করতে হলো আমি অভিশাপ দিচ্ছি আজ যেমন আমি প্রভাত কালে এই তৃণদণ্ডের আঘাতে ছটফট করছি দেহ কাটাবারে বিদীর্ণ হয়ে গেল অভিশাপ দিচ্ছি একদিন আমার মতো করে তোমাকেও মৃত্যুবরণ করতে হবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এই জন্য মা অপরাধ আমরা না জেনে না বুঝে করে ফেলি যার জন্য হরিবাসর মাঝে আসতে হয় রাধে রাধে সবাই মিলে বলবো হরি বল 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 সবাই মিলে মাইরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
बोल हरि 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 बोल ओ मायरा सबाई मिले निताई गौर हरि बोल 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 बोलिए वृंदावन धाम की वृंदावन धाम की राधा रानी की विश्वभानु राज नंदिनी की ओ मायरा ওদিকে খবর কি সেই গন্ধ নাকি আছে চালিয়ে যাব রাধে রাধে ওদিকে খবর কি হয়েছে ও মায়েরা কোথায় ছাড়লাম মনে আছে কি আচ্ছা না এটা শ্রীমতী রাধা রানী আমার পশরা সাজাবে এবার কেন সময় বয়ে যাচ্ছে ও মায়েরা আমাদেরও সময় বয়ে যাচ্ছে পশরাগুলো একটু সাজাতে হবে ও যে খুশির সীমা নাই একটু সবাই মিলে আনন্দ করে নিন নচরে সবাই বাহ 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 একটু সবাই মিলে দুটি ভাগ করে করে সাজাবো আজ মেলা বসেছে সবাই মিলে মাইরা সবাই বসেছে আস্তে ওমা আমার ক্যামেরাম্যানে একটু ধরা পড়ুক আপনাদের স্মৃতিগুলো তো থেকে যাবে একটু ক্যামেরা ধরা পড়বে তো সবাই মিলে হাত বাহু নামালে হবে না কিন্তু মা সব দিকে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বাহ নাচরে সবাই খুশির সীমা নাই নাচরে সবাই মনের মতন করে সাজাবো মেলা বসেছে মেলা বসেছে মেলা বসেছে মেলা বসেছে খুচরি সীমা নাচরে সবাই খুচরি সীমা নাই নাচরে সবাই মনের মতন করে সাজাবো মেলা বসেছে মেলা বসেছে খুচরি সীমা নাই নাচরে সবাই খুচরি সীমা নাই নাচরে সবাই মনের মতো করে সাজাবো মেলা বসেছে মেলা বসেছে মেলা বসেছে মেলা বসেছে মেলা বসেছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মেলা বসেছে বেশ ওমা শ্রীমতী রাধা রানী আমার পশরা সাজাবে উপস্থিত ভক্তবতী মা পশরা সাজাতে হবে তো ভগবানকে সেবা দিতে হবে ভগবানকে দান করতে হবে দান দিতে হবে এখন কথা হলো মা যিনি এই শশাগরের পৃথিবীর মালিক যার কাছে কোনো কিছুর অভাব নাই
আস্তে আস্তে গল্প নাই, রাধে রাধে। যার কাছে কোনো কিছুর অভাব নাই, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, ভবের আরাধ্য দেবতা, প্রতীত পাবন ভুবন মঙ্গল আমার অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দ, তার কাছে কিছু অভাব থাকে বাবা? তার কাছে কোনো কিছু অভাব নাই, তবুও ভক্তের কাছে দান চাই কেন? না, ভগবান বললেন তোমরা কেমন হয়েছো, তোমাদের মধ্যে আমি তো সবকিছু দান করেছি, কিন্তু তোমরা কজন আছো আমাকে দিয়ে খাবে, কজন আছে আমাকে দিয়ে সেবা পাবে? ও মা, আমরা তো সবাই পারি না গো, আমরা সবাই তো পারি না। আমাদের মধ্যে কিছু কিছু বৈষ্ণব বাবা আছে, আপনাদের মতো কিছু কিছু বৈষ্ণব মা আছে, বৈষ্ণব বাবা আছে, তারা আগে জগৎপিতা শ্রী গোবিন্দকে সেবা দিয়ে তবেই নিজের সেবা পায়। এটি হলো শুদ্ধ ভক্তের লক্ষ্য। হে গোবিন্দ, এ জগতে যা কিছু তো সবকিছু তোমার, আমার তো নয়, তাই আগে আমি তোমাকে সেবা দেব, সেবা দিয়ে তবে আমি প্রসাদ রূপে কিছু সেবা পাবো। আহা আহা, এটি হচ্ছে অনুরাগ। অনুরাগ যদি আমাদের মধ্যে না আসে, যেটি এসেছিলেন আমার শ্রীমতী রাধারানীর মনে, রাধারানী মনে মনে চিন্তা করছে এই মধ্যাহ্ন সময় আমার গোবিন্দকে সেবা দিতে হবে। গোবিন্দকে সেবা দিতে হবে, কেমন ভাবে সেবা দিতে হবে? না, গোবিন্দর যেটি ভালো লাগে, আমি যে বেশভূষণ করব, আমি যে সাজন গোছন করব, আমার যেন গোবিন্দর যেন ভালো লাগে, আমার ভালো লাগে লাগে না, এমনই ভক্ত হতে হবে। তাই শ্রীমতী রাধারানী আমার, ওমা পশরাখানি সাজাচ্ছে, দেখুন অতীব সুন্দর করে পশরা সাজিয়েছে গোবিন্দকে সেবা দেবে। কেমন ভাবে পশরা সাজিয়েছে জানেন? অতীব সুন্দর করে চারি রসের পশরা সাজিয়েছে। সাজিয়ে শ্রীমতী রাধারানী আমার নয়নের জল দিয়ে, হাসি মাখা গায়, প্রেম দিয়ে শ্রীমতী রাধারানী একটু একটু পরে নয়নের বাড়ি জমিয়ে ভগবানের জন্য প্রসাদ তৈরি করেছে। এ জগতে ভক্তরা বাজার থেকে কোনো কিছু কিনে এনে ভগবানকে সেবা দেয়, কিন্তু রাধারানী আবার বললেন, হে গোবিন্দ, আমি যে কাঙা, আমি যে সাধন জানি না, ভজন জানি না, আমি না জানি ভজন, না জানি প্রজন, কৃপা করো হে হরি। নজনী ভোজ নজনী পুজো কৃপা করো মোরে, নজনী ভোজ নজনী পুজো কৃপা করো মোরে, কৃপা না জানি ভজ,
ফুলের ডালি কত না দিয়েছি আমি উড়ে যায় ওরা চারো জানি না ভোজ উপস্থিত ভক্তবতী মায়েরা আপনারা কেউ এখন দান আনবেন না যেহেতু লীলা হচ্ছে দান লীলা তবে আমি অবশ্যই দান চাইবো আমার অনাদি আদি ভগবানকে সেবা দেওয়ার জন্য আপনারা তখন দেবেন যখন পরবর্তী দান চলে আসবে কারণ কীর্তন বাবা একটু ভজনের সাধনের বিষয় সকল সময় তো ভাব আসে না নয়নের বাড়িও আসে না সত্যি কথা বলতে বাবা নেচে কুদে সবাই কীর্তন করতে পারে কিন্তু দুঃখটা নয়নের বাড়ি দিয়ে কজন ভগবানকে ডাকতে পারে রাধে রাধে তাই সবাই মিলে আশীর্বাদ করবেন মা সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে এমনি ভাবে যুগ যুগ ধরে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে আমার পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে দীক্ষাগুরু শিক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে জানেন এমনি ভাবে যুগ যুগ ধরে আপনাদের মতো বৃদ্ধ সদাদের সম্মুখে দাঁড়িয়ে আমি ভগবানের নাম বিলাপ করতে পারি নাম গান সংকীর্তন যেন দান করতে পারি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল আমি না জানি ভোজ না জানি পূজা কি বাকরম কি পামায় দেখা দাও রাধে রাধে ও মা শ্রীমতী রাধারানী আমার আক্ষেপ করে অনুরাগের ধ্বনি শ্রীমতী রাধারানী আমার পশরা সাজাচ্ছে পদকর্তা বর্ণনা করলেন এটি তো বৈষ্ণব পদাবলী তা রাধারানী কেমন ভাবে পশরা সাজিয়েছে চলুন মায়ের একটা দেখে নিই বৈষ্ণব পদকর্তা বলেন সুবর্ণের ভাণ্ড ভরি সুবর্ণের ভাণ্ড ভরি সুবর্ণের ভাণ্ড ধরি সুবর্ণের ভাণ্ড ধরি দধি দুগ্ধ ছানা পুরি